অহংকার কে করতে পারে? অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে। কোনো মানুষ যদি বলে যে আমি অহংকার করতে পারবো, তাহলে তার কথাটা সঠিক না। কেননা ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। আবার ওই ব্যক্তি যে পানিটা খাচ্ছে, ওই পানিটারও স্রষ্টা আল্লাহ। যে অক্সিজেনটা সে নিচ্ছে, ওই অক্সিজেনের মালিকও আল্লাহ। ওই ব্যক্তি যে পোশাকটা পরতেছে, ওইটার মালিকও আল্লাহ। ওই ব্যক্তি যে টাকা পয়সা আছে, ওই টাকা পয়সারও মালিকও হচ্ছে আল্লাহ। তাহলে ওই মানুষটা কিভাবে অহংকার করতে পারে? অহংকার করতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা মানুষেরা যত কোটি টাকার মালিক হই না কেন, আমরা অহংকার করার কোনো অধিকার রাখি না। অহংকার আমরা করতে পারি না। অহংকার কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই করতে পারে। সুনানে আবু দাউদ 4092 নম্বর হাদিস। তো একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। তো লোকটি ছিল খুবই সুন্দর। সে বলল, হে আল্লাহর রাসূল, আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, আর এই দিক দিয়ে কেউ আমার উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করুক, আমার চেয়ে কেউ সৌন্দর্য লাভ করুক, এটা আমি চাই না। আর কেউ যদি বলে যে আমার জুতার ফিতার চাইতেও তার ফিতাটা ভালো, এটা পছন্দ করি না। হে আল্লাহর রাসূল, এরূপ করাটা কি অহংকার? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, বরং অহংকার হলো সত্যকে অবজ্ঞা করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। তাহলে অহংকার কি? সত্যকে অবজ্ঞা করা। সত্যটা আমি মেনে নিলাম না, অবজ্ঞা করলাম, এবং মানুষকে তুচ্ছ বলে মনে করা, তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। সহিহ মুসলিম 166 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আল্লাহ রাসূল বলছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ক্বালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওহু হাসানান ওয়া নাউলু হাসানাতান। মানুষ চায় যে তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এটাও কি অহংকার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাল্লাহা জামি', আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সুন্দরকে ভালোবাসেন। আল কিবরু বাতানুল হক, প্রকৃতপক্ষে অহংকার হলো সত্যকে অস্বীকার করা, ওয়াগমতুন নাস, এবং মানুষকে ঘৃণা করা। তাহলে আপনি, আপনার টাকা পয়সা আছে, এখন আপনি চাচ্ছেন যে আপনার পোশাকটা যেন সুন্দর হয়, আপনার জুতাটা যেন সুন্দর হয়, এটা কিন্তু অহংকার না। আপনার টাকা আছে, আপনি সুন্দর কাপড় পরতেই পারেন, আপনি সুন্দর জুতা পরতেই পারেন, এটাতে কোনো ক্ষতি নাই। কিন্তু আপনার অহংকার তখনই প্রকাশ পাবে যখন আপনি সত্যটাকে অস্বীকার করবেন, মানুষকে ঘৃণা করবেন, দুনিয়াতে দম্ভভাবে বিচরণ করবেন, তখনই সেটা অহংকার বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। সূরা নাহল 16 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। সূরা লোকমান 31 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং অহংকার করে বিচরণ করো না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। তাহলে মানুষকে অবজ্ঞা করা যাবে না এবং অহংকার করে পৃথিবীতে বিচরণ করা যাবে না যে আমার অনেক পাওয়ার রয়েছে, আমার অনেক দাম্ভিকতা রয়েছে, আমি যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারবো, আমাকে বাধা দেওয়ার কেউ নাই, পুলিশরা সব আমার পকেটে রয়েছে, এই ধরনের চিন্তা ভাবনা করে পৃথিবীতে বিচরণ করা যাবে না। তাহলে আপনারা অহংকারী ব্যক্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করা থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। সহিহ বুখারীর একটি হাদিসে জাহান্নামী ব্যক্তিদের 3টি পরিচয় উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারী 6071 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের পরিচয় বলবো না? তাদের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করলেন। তারা হলো কর্কশ স্বভাবের, তারা হলো শক্ত হৃদয়ের, এবং তারা হলো অহংকারী। তাহলে অহংকারী ব্যক্তিরা হলো, অহংকার করা হলো জাহান্নামী ব্যক্তিদের একটা অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করা থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। সহিহ বুখারী 5788 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من ضر إزاره। আল্লাহ কিয়ামত দিবসে সে ব্যক্তির দিকে দয়ার দৃষ্টি দিবেন না যে ব্যক্তি অহংকার বশত ইজার বা পরিধেয় বস্ত্র ঝুলিয়ে পরিধান করে।
আমরা কথাটা বুঝতে পারলাম? ইজার বা পরিধেয় বস্ত্র বলতে এই যে আমরা যখন চলাফেরা করি, পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরিধান করা হচ্ছে ফরজ, এবং টাকনুর নিচে কাপড় চলে গেলে সেটা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী যে অংশটা নিচে যাবে ওই অংশটা জাহান্নামে যাবে, এবং এই ধরনের ব্যক্তিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে তারা জান্নাতে যাবে না বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং এটা কোনো ছোটখাটো পাপ না, বরং এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে আমাদের লুঙ্গি, আমাদের প্যান্ট, আমাদের পায়জামা এটা যেন কোনোভাবে আমাদের টাকনুর নিচে না চলে যায়। যদি চলে যায় তাহলে আমরা কাবিরা গুনাহগার হব, যেই গুনাহ তাওবা ব্যতীত ক্ষমা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকনুর উপরে কাপড় পরার, প্যান্ট পরার, পায়জামা পরা, লুঙ্গি পরার তৌফিক দান করুক, আমিন। তো আমাদের সমাজে আমরা দেখি যে টাকনুর উপরে পায়জামা পরতেছে হচ্ছে মহিলারা, আর টাকনুর নিচে প্যান্ট পরতেছে হচ্ছে পুরুষরা, যেটা হাদিসের সম্পূর্ণ বিপরীত। কেননা তিরমিজির হাদিস অনুযায়ী মেয়েদের পর্দা এটা গোটাটাই ঢাকা দিতে হবে, তাহলে এটা পর্দা হবে। ওই টাকনুর নিচে পর্যন্ত ঢাকা দিতে হবে, তাহলে এটা পর্দা হবে। আর পুরুষদের জন্য উপরে পড়তে হবে। কিন্তু আমরা আমাদের সমাজে এটার বিপরীত চিত্র দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। রিয়াদুস সালিহিন 163 নম্বর হাদিস। একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাম হাতে খাবার খেলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল যে তুমি তোমার ডান হাতে খাও। ওই ব্যক্তি বলল আমি পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যেন না পারো। তো এই যে ব্যক্তিটা কে আল্লাহ রাসূল বলল যে তুমি তোমার বাম হাতে খাবার খাইও না, ডান হাতে খাও, ওই ব্যক্তিটা যে খাইলো না, একমাত্র অহংকার করাটা, অহংকার তার ভিতরে জাগ্রত হলো। এই অহংকারের কারণে সে বাম হাত থেকে ডান হাত দিয়ে খাবার খেলো না, এবং আল্লাহ রাসূলের আদেশটাকে সরাসরি লঙ্ঘন করলো। তো এই লোকটির ব্যাপারে হাদিসটিতে উল্লেখ করা হয়েছে যে এই ব্যক্তি তার ডান হাত তার মুখ পর্যন্ত কখনো উঠাতে পারেনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সুন্নাতগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক। আমাদের সামনে যখন কোনো সুন্নাত এসে হাজির হবে, আমাদের উচিত যে ওই সুন্নাতটাকে আমরা মেনে নেব। আমরা অহংকার করব না যে না আমি এতদিন ধরে এই কাজটা করতেছি, তো আমার কাছে এখন এই জিনিসটা আসলো, আমি এখন এটা মানবো না, কেননা আমি আমার 14 পুরুষ থেকে ওই জিনিস, আমাদের 14 পুরুষ এই আমল করে আসতেছে, আমরা এই আমলটি করব, আমরা এই আমল বাদ দিয়ে অন্য কোনো আমল করব না। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের ভিতরে যেন না আসে। রিয়াদুস সালিহিনের 1861 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এই তিন প্রকারের ব্যক্তির মধ্যে এক প্রকারের ব্যক্তি হলো ওয়াইনুন মুস্তাবিরিন, অহংকারী গরিব, অহংকারী দরিদ্র। দেখবেন কিছু দরিদ্র মানুষ আছে কিন্তু অহংকারী, খুব দাপট, মানে ও যে গরিব ওইটা স্বীকার করতে চায় না, ও খুব অহংকার দেখায় মানুষের সামনে। তো এই ধরনের ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হবে। তাহলে সর্বাবস্থায় আমাদেরকে অহংকারকে বর্জন করতে হবে। আরেকটি হাদিস রয়েছে সুনান আবু দাউদ 2659 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ এক প্রকার অহংকারকে অপছন্দ করেন এবং আল্লাহ এক প্রকার অহংকারকে পছন্দ করেন। তো আল্লাহ যেরূপ অহংকার করাটাকে পছন্দ করেন সেটা হলো যুদ্ধক্ষেত্রে, যখন যুদ্ধ চলবে, এই যুদ্ধক্ষেত্রে শত্রুর যখন মোকাবেলা করব তখন অহংকার প্রদর্শন করা, এবং সাদকা যখন আমরা করব, দান যখন করব, তখন নিজেকে গৌরবান্বিত মনে করা, এটা এই রকম অহংকারকে আল্লাহ পছন্দ করেন। এবং আল্লাহ যেরূপ অহংকারকে ঘৃণা করেন সেটা হলো জুলুম, অত্যাচার এবং বিদ্রোহমূলক কাজে অহংকার প্রদর্শন করা। তাহলে আমরা বুঝি কথাটা। সাদকা দেওয়ার সময় ধরেন আপনি অনেক দান করতেছেন, এখন দান করার সময় আপনার ভিতরে যদি গর্ববোধ জাগ্রত হয়, এটা কিন্তু অহংকার না। এই অহংকার করাটাকে আল্লাহ রাসূল পছন্দ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আপনার টাকা আছে, আপনি দান করতেছেন, আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে, গৌরব গৌরব ফিল হচ্ছে। তো এই ফিল হওয়াটা এটা কিন্তু ভালো, এটা কোনো খারাপ কোনো কিছু না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেরূপ অহংকারকে ঘৃণা করেন সেটা হচ্ছে যে আপনি বিদ্রোহমূলক কাজ করতেছেন এবং মানুষকে অত্যাচার করতেছেন,
এই অত্যাচার করার সময় আপনি আবার গর্ববোধ করতেছেন যে না, আমার এই দলের বাহিনী এত পাওয়ারফুল যে ছাত্রদেরকে একদম মেরে শেষ করে দিতে পারবে, আর ছাত্রদের জন্য আমার এই দলের এই ধরনের নেতারাই হচ্ছে যথেষ্ট। এই ধরনের কথাগুলো যদি আপনারা বলেন মানুষকে অত্যাচার করার সময়, তো এই ধরনের অহংকার করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, এবং এই ধরনের জালেমদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আযাব নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় অহংকারকে বর্জন করে চলার তৌফিক দান করুক, আমিন। এবং আমরা যেন দম্ভ ভাবে না চলি, আমরা যেন সত্যকে না অস্বীকার করি, সত্য আমাদের কাছে উপস্থিত হলেই আমরা যেন সেই সত্যটাকে গ্রহণ করার মানসিকতা অর্জন করতে পারি। আমরা যেন মানুষকে ঘৃণা না করি, মানুষকে অবজ্ঞা না করি, এই ধরনের মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক, আমিন।